আসসালামু আলাইকুম। আমি আলামিন হাসান, আছি মাদার নেচার ডেইরি লিমিটেডের সাথে। চিজ নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি, অলমোস্ট 3 বছর হয়ে যাবে। তো চিজ সম্পর্কে আমার এই দীর্ঘদিনের পথ চলা একটা আইডিয়া হয়েছে, মানে একটা অভিজ্ঞতা হয়েছে, এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা মূলত যারা চিজ নিয়ে প্রতিনিয়ত কাজ করেন, যেমন রেস্টুরেন্টের যারা আছেন শেফ অথবা মালিক পক্ষের যারা চিজ নিয়ে প্রতিদিনই কাজ করেন তাদের জন্য। তো এটা অনেক পুরাতন যারা শেফ আছে তারা জানে, আর নতুন শেফরা এটা জানে না। এই এটা এই বিষয়টা নিয়ে কথা বলবো, যে কোন বিষয়টা জানে না চিজের ব্যাপারে। চিজের মূল বিষয়টা হচ্ছে চিজ মেল্ট হয় কিনা, চুইং হয় কিনা, মানে যেটা আমরা বলি যে মুখে টানলে অনেক লম্বা হয়ে যায়, তারপর চিজটা সুন্দর করে মেল্ট হয়, একদম গলে যায় পিৎজার উপরে সুন্দর করে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো না অনেক ক্ষেত্রেই হয় না। তখন দোষ হয় বা আমাদের দোষ হয়, যে যারা চিজ বিক্রি করে, যারা চিজ বিক্রেতা আছে তাদের। তো এটার জন্য মূল একটা ব্যাপার হচ্ছে, এটা কেন মেল্ট হয় না বা লম্বা হয় না, এটার কারণটা হচ্ছে চিজ যখন আপনারা ফ্রোজেন করেন ডিপ ফ্রিজে ফ্রোজেন করার পরে এটা বের করার পরে কি করে, এটাকে নর্মাল করা হয় গ্রেডিং করার জন্য। তো এই গ্রেডটা করার পরে এটা নর্মাল একবার হয়, তখন এটাকে যখন মেল্ট করা বা এই যে কুকিংয়ে দেয়, ওভেনের ভিতরে দেয়, তখন এটা খুব সুন্দর করে এটা হয়, মেল্ট হয়ে যায়, লম্বা হচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে। তো প্রথমবার এটা করার পরে যখন এই এই যে অতিরিক্ত যে অংশটা থাকে গ্রেড করা, এটা কি করে আবার ফ্রিজের ভিতরে ঢুকায়। কিন্তু এর আগে একবার কি হয়েছে, তা নর্মাল করা হয়েছে, নর্মাল করাতে এটা থেকে পানি বের হয়েছে। এই পানিটা বের হওয়ার ফলে চিজটা এটা তার যে একটা নর্মাল যে ভাব ছিল এটা হয়েছিল, এটাকে সে পুরোপুরি শেষ করে নাই, মানে এই ইউজ করতে পারে নাই। যে অতিরিক্ত অংশটা আবার ফ্রিজে রেখে দিছে, আবার ডিপ করছে, তখন এটা কি হয়, এক প্রকার পানি জমাট হয়, বরফ জমাট হয়। এই বরফ জমাট হওয়ার ফলে এটাকে আবার তারা বের করার পরে নর্মাল করে, তখন কি হয়, পানি ছাড়ে, তখন এটার চিজের আগের যে প্রাণবন্তটা থাকে এটা আর থাকে না। তখন এটা এক ধরনের এই মানে বাসি যেটাকে বলেন আপনারা, এরকম বাসি হয়ে যায়। তখন এটা মুখে দিলেও দেখা গেছে যে চিজের যে আগের যেই টেস্ট এটাও থাকে না, কারণ এটা পানির সাথে ওই যে ক্রিম বা ওয়েলটা থাকে এটা বের হয়ে যায়। এর ফলে কি হয়, ওই চিজটাই যখন পুনরায় আবার তারা পিৎজাতে ব্যবহার করে বা পাস্তাতে ব্যবহার করে, তখন আর এটা আগের মতো পারফরমেন্স দেয় না। তো লাস্ট বলা ছিল এটাই, যে আপনারা যখন চিজটা ব্যবহার করবেন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ইউজ করবেন, অতিরিক্ত নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি একটা দুইটা পিৎজা বানাবেন, ততটুকু পরিমাণ আপনি গ্রেড করবেন, আর বাকি চিজটা নর্মাল ফ্রিজে রাখবেন, মানে ডিপ ফ্রিজে না। যেটা আপনি দীর্ঘদিন স্টক করবেন ততটুকু আপনি ডিপে রাখবেন, আর যতটুকু প্রতিনিয়ত ইউজ করবেন এটা নর্মালে রেখে দিবেন, কখনই একবারে নর্মাল করে ফেলবেন না। এটা মোটামুটি একটা ফ্রোজেন নির্দিষ্ট তাপমাত্রা আছে ওইটার ভিতরে রাখবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।